এক গ্রামে এক কৃষক বাস করত। নাম তার ভোলা। সে ছিল খুব সৎ মানুষ এবং ভালো। সে সবাইকে উপকার করত। সে ছিল একজন পেশায় চাষি। সে প্রতিদিনের মতো আজও তার ক্ষেত দেখতে যাচ্ছিল। বেশ কিছুটা পথ পায়ে হাঁটার পর সে পৌঁছে গেছে তার জমিতে। তার জমিটা ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই পৌঁছাতে তার অনেক দেরি হয়ে যেত। ফসল দেখে ভোলা ভাবলো, যাক, এবছর বেশ ভালোই ফলন হয়েছে। কোনো বছর ছেলে মেয়ের জন্য জামা প্যান্ট কিনতে পারি না, এবছর হয়তো ভগবান মুখ তুলে চেয়েছেন। আর এই সমস্ত কথা ভাবতে ভাবতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল। আর ভোলা মনে মনে বলতে লাগলো, যা, আজ মনে হয় বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে। ফসল দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে বুঝতে পারিনি। সামনে জঙ্গল, জঙ্গল পেরিয়ে আমাকে পৌঁছাতে হবে। কি হবে কে জানে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে ভোলা অনেকটা জঙ্গলের ভিতরে চলে এসেছিল। হঠাৎ সে শুনতে পেল কিসের যেন আওয়াজ এবং বলতে লাগলো, এখন আবার কিসের আওয়াজ শোনা যাচ্ছে? এত জোরে জোরে গর্জন হচ্ছে। কিসের আওয়াজ বুঝতে পারছি না, যাই সামনে একটু এগিয়ে দেখে আসি। তারপর সে কৃষক ভোলা সেই দূর থেকে ভেসে আসা আওয়াজটার দিকে এগোতে থাকলো। সে যতই সেই আওয়াজটার দিকে এগোতে থাকছে ততই যেন জঙ্গল আগর থেকে প্রচণ্ড গাঢ় হয়ে উঠছে। সে কখনো আগে এতটা জঙ্গলের ভিতরে আসেনি। এবার তার আস্তে আস্তে মনে ভীষণ ভয় লাগতে শুরু করেছে। হঠাৎ সে দেখতে পেল তার সামনে একটি বাঘ। সে একটি গাছের ডালের নিচে আটকা পড়ে আছে এবং সে বাঘটা তার দিকে তাকিয়ে আছে। সে কখনো আগে এত কাছ থেকে বাঘ দেখেনি। এটা দেখার পর সে ভীষণ ভয় পেয়ে বাড়ির দিকেই ফিরে যাচ্ছিল। ঠিক এমন সময়, ও হে মানুষ, তুমি কি শুনতে পাচ্ছ? দয়া করে আমাকে এই গাছের ডালটা থেকে উদ্ধার করো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি যে 10 দিন ধরে এই গাছের নিচে আটকা পড়ে আছি। দয়া করে আমাকে উদ্ধার করো। আমি তোমার কোনো ক্ষতি করব না। কৃষক ভোলা সে ছিল ভীষণ দয়ালু মানুষ। বাঘের এই অনুরোধ শুনে সে আস্তে আস্তে তার দিকে এগোতে থাকলো। আর এই সমস্ত কিছু লক্ষ্য করছিল দূর থেকে একটি ইঁদুর। কৃষক ভোলা আস্তে আস্তে ভয়ে ভয়ে বাঘের কাছে পৌঁছালো এবং তাকে আস্তে আস্তে ধীরে ধীরে সেই ডালগুলো থেকে মুক্ত করার চেষ্টা করতে থাকলো। আর ইঁদুরটা দূর থেকে দেখতে থাকলো সমস্ত ঘটনা। কিছুক্ষণের মধ্যেই সেই বাঘ ডালগুলো থেকে মুক্ত হলো। আর মুক্ত হওয়ার পরপরই সেই বাঘ গর্জন করতে শুরু করলো। আর তারপর একটু হেসে বলল, ওহে মানুষ, তুমি যাচ্ছ কোথায়? আমি যে তোমাকে এবার খাবো। আমি 10 দিন ধরে এই গাছের নিচেই আটকা পড়েছিলাম। আমি যে প্রচণ্ড ক্ষুধার্ত। আমি তোমাকে এবার খেতে চাই। তোমাকে যে এবার মরতেই হবে। কিন্তু সে কি? তুমি যে আমাকে বলেছিলে আমি তোমাকে মুক্ত করলে তুমি আমার কোনো ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে দোষী মনে করো তাহলে চলো, এই জঙ্গলে আরও 3জন বন্ধুর সাহায্য নেব। তারা যদি বলে আমি দোষী, তখন তুই নয় আমাকে খেও। কৃষকের মুখ থেকে একথা শোনার পর সেই দুষ্টু ক্ষুধার্ত বাঘ আর কৃষক দুজনে একসঙ্গে বিচার নেওয়ার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলো। বেশ কিছুটা পথ পায়ে হাঁটার পর তারা একটি গরুকে দেখতে পেল এবং এই সমস্যার সমাধানের জন্য সেই গরুকে সমস্ত কথা খুলে বলল সেই দুষ্টু ক্ষুধার্ত বাঘটি। বাঘের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর সেই গরুটি বলল, আমরা মানুষদেরকে কত উপকার করি, দুধ দিই, গোবর দিই, কিন্তু তবুরা মানুষরা আমাদের উপরে প্রচণ্ড অত্যাচার করে। তাই আমার চোখে এই মানুষটিই দোষী। গরুর মুখ থেকে একথা শোনার পর সেই বাঘ আর কৃষক সামনের দিকে এগোতে থাকলো। আর বাঘটি মনে মনে ভাবলো, এবার তো আমি তোকে খেয়েই ছাড়বো। তারপর তারা দুজন বিচার চাইতে একটি হরিণের কাছে গেল এবং সেই দুষ্টু ক্ষুধার্ত বাঘটি সমস্ত ঘটনা আবারও খুলে বলল সে হরিণের সামনে। হরিণটি শুনে বলল, আমরা তো মানুষদেরকে কখনো ক্ষতি করি না, কিন্তু এই মানুষেরা বারবার আমাদেরকে ক্ষতি করে, আমাদেরকে শিকার করে, আমাদের জঙ্গল পুড়িয়ে দেয়। তাই আমার চোখে এই মানুষটিই দোষী। তুমি এই মানুষটাকে অবশ্যই খেতে পারো। হরিণের মুখ থেকে একথা শোনার পর বাঘ মনে ভীষণ ভীষণ খুশি হলো এবং মনে মনে বলল, এবার তো তোকে মরতেই হবে। আমি যে তোকে খেয়েই ছাড়ব। আর সব শেষে বিচার চাওয়ার জন্য সেই দুষ্টু বাঘ আর কৃষক পৌঁছে গেল একটি শিয়ালের কাছে। বাঘ ছিল মনে মনে ভীষণ খুশি। সমস্ত ঘটনা আবারও সে খুলে বলল শিয়ালের সামনে। শিয়াল শুনে বলল, তুমি কি বলছো বাঘ? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আর যদি তোমরা আমার কাছে বিচার চাও তাহলে আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি ছিলে। চলো, আমাকে সেই জায়গায় নিয়ে চলো। শিয়াল পণ্ডিতের মুখ থেকে সমস্ত কথাগুলো শোনার পর তারা 3জন মিলে অগ্রসর হতে থাকলো সেই পুরনো জায়গায় যেখানে সেই দুষ্টু ক্ষুধার্ত বাঘটি আটকা পড়েছিল। বেশ কিছুক্ষণ চলার পর তারা 3জন মিলে পৌঁছে গেল সেই পুরনো জায়গায় যেখানে সেই দুষ্টু ক্ষুধার্ত বাঘটি আটকা পড়েছিল। এখানে আসার পর বাঘটি বলল, ওহে পণ্ডিত মশাই, দেখো দেখো, এই যে শিকড় দেখছো, এর নিচে আমি আটকা পড়েছিলাম।
আর এই মানুষটি আমার কাছে এসেছিল, আমাকে উদ্ধার করেছে। কিন্তু আমি আজ প্রচণ্ড ক্ষুধার্ত, 10 দিন ধরে এই শিকড়ের নিচে আটকা পড়ে আছি। তুমি তাড়াতাড়ি এর বিচার করো, আমি যে ওকে খেতে চাই। শিয়াল বলল, তুমি এখনো কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমরা যদি সত্যি আমার কাছে বিচার চাও, যাও সেইভাবেই থাকো যেভাবে তুমি প্রথমে ছিলে। যাও সেই শিকড়ের নিচে যাও। এরপর শিয়াল একটু মুচকে এসে বলল, হে 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 হে, ওই বাঘ তুমি আবারও আটকে গেছো, তুমি আর বেরোতে পারবে না। এতক্ষণ পর বাঘটা বুঝতে পারল যে শিয়াল তার চালাকির দ্বারাই তাকে ঠকিয়েছে। সে আবারও আটকে গেছে সেই শিকড়ে। তারপর কৃষক ভোলা শিয়ালকে বলল, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তুমি না থাকলে এই দুষ্টু বাঘটি আমাকে খেয়ে নিত, আর আমি আমার বাচ্চাদের মুখ কখনো দেখতে পেতাম না। তোমার এই উপকারের ঋণ আমি জীবনে কখনো ভুলব এই কথা বলার পর সেই কৃষক আর শিয়াল একে অপরে যে যার মতো বাড়ি চলে গেল। আর দূর থেকে দেখছিল যে ইঁদুরটি আস্তে 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 সেই ইঁদুরটি বাঘের সামনে এলো, এবং বাঘের সামনে আসার পর সে বাঘকে বলল, আমি দূর থেকে তোমাদের সমস্ত ঘটনা দেখেছি। আমিও ভেবেছিলাম তোমাকে উদ্ধার করব, কিন্তু যখন দেখলাম তুমি মানুষটি উপকারের দাম নেওনি, তখন আমি তোমাকে আর উপকার করব না। কেউ উপকার করলে তার উপকারের দাম দিতে শেখো, তাকে কখনো ঠকিও না। এ কথা বলার পর সেই ইঁদুরটি সেখান থেকে চলে যায়। আর এইভাবেই সেই ক্ষুধার্ত দুষ্টু বাঘটি নিজের অপরাধের শাস্তি পেল।